বাপ তুই মুখে কি করবি বাপ? তোকে বাপ বলে ডাকতে মানা তো করেছি, তুই ডাকবি লাই? বাপ মু কিচ্ছু করি নাই বাপ। বাপ এই বাপ তুই বিশ্বাস তো ঝাঁকিনি, মু কিচ্ছু করি নাই। তুই বিশ্বাস তো ঝাঁকিনি বাপ, মু কিচ্ছু করি নাই বাপ। তুই কে বিশ্বাস যাব হা প্রকাশ? তুই কি ভেবেছিলি ও পরবার দিন তোদের মুখ তোদের কাপড় বেঁধে মাথা তোদের হেমলেট তো পরে মুরা তোকে চিনতে পারবো গলাইলা? হ্যাঁ মুখে বাঁচতে তো দেখে নে বাপ, তুই ছাড়া মুরে দুনিয়াটাতে কেউ লাই বাপ। মুখে বাঁচতে তো দেখে নে বাপ। গুণ লিজে লিজে 1 থেকে 10 গুণ। গুণ এ মংলো ভুল কেনে লিজে লিজে গুনতে পারবে লাই? তুই গুণ কিনে 1 বাপ আজ মাহা ভালো আছে। এই যাত্রায় আর ওর প্রাণের ভয় নেই। এত শান্তি লাগছে, এত শান্তি বোধহয় আর কোনোদিনও লাগেনি আগে। শান্তির মানে কি আজ পরিষ্কার বুঝতে পারলাম। কিন্তু সত্যকাম, ধনা, মঙ্গলু এদের কাউকে দেখতে পাচ্ছি না কেন কোথাও। ওরা কিছু একটা নিয়ে নিজেদের মধ্যে ব্যস্ত আছে, যার খবর আমি পাচ্ছি না। কিন্তু আমি আন্দাজ করতে পেরেছি, এত বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা। আচ্ছা, ওরা কি প্রকাশকে শাস্তি দেওয়ার নামে প্রকাশকে একেবারে শেষ করে দেবে? না না না, কখনো না। হাজার হলেও প্রকাশ তো সত্যকামেরই ছেলে। কিন্তু কি এমন কঠিন শাস্তি দেবে ওর? তবে হ্যাঁ, শাস্তি তো ওর পাওয়া উচিত। আমি তো নিজেই ঠিক করেছিলাম ওকে শাস্তি দেব। কিন্তু সত্যকাম যদি তার আগেই শাস্তি দিয়ে দেয় তাহলে তো আমার দানটা ফসকে যাবে। 3 4 কোথা থেকে মানুষের গলার আওয়াজ আসছে? মঙ্গলুর মতো লাগছে গলাটা। 5 6 মুখে ছেড়ে তো দেখি নে বাপ। মু যেটা করেছে সেটা আর কোনোদিনের লিগে করবো ক্লাই। তো বিশ্বাসটা জাকি নে, এই দুনিয়াটাতে বাঁচার যে সুখটু আনছে সেটা তো মোর কাজটা থেকে কেড়ে তো লিসলা বাপ। দেখ, এই প্রকাশকে একদিন তুই যে প্রাণটা দিয়েছিলি সে প্রাণটা তো নিজের হাতটাতে কেড়ে তো লিসলা বাপ। মুখে বাঁচতে তো দেখি নে বাপ, মোর পরাণটা কেড়ে লিসলা বাপ। 8 9 ওকে শাস্তি দেওয়ার কথা আমার, তোমার নয়। তুই ইয়ার মধ্যে আসিস নাই জামাই? আমি নিজে থেকে আসিনি, হয়তো ঈশ্বরের নির্দেশে এসে পড়েছি। আর যে মানুষটা জীবন দেয় সে জীবন নেয় কি করে বলতো? ইয়ার বাচ্চার কোনো অধিকার তো লাই, ইয়ার লিগে মরণটাই ভালো। সত্যকাম, ওকে শাস্তি দেওয়ার ভার আমার। ওকে বেঁচে থেকে শাস্তি পেতে হবে। ওকে মেরো না, ওকে বেঁচে থাকতে হবে। তাকে ঠিক শাস্তি আমি দেব, আমার উপর ভরসা রাখো। যে অন্যায়টা ও করেছে তার থেকে কিছুতেই ও পার পাবে না। তোর পাটাতে পড়ে উঠছি বাবু, মুখে বাঁচা কিনে, তুই মুখে বাঁচা কিনে উঠছি বাবু। তোমার প্রয়োজনে তুমি পায়েও পড়তে পারো প্রকাশ। আমার তো এটা ভেবে হাসি পাচ্ছে
যে তুমি মিঠাইয়ের মতো একটা মেয়েকে বিয়ে করেছিলে, তুমি তার যোগ্যই নও। আর যে কাজটা তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে, আর সেই শাস্তি আমি ঠিক করব। 1 নম্বর শাস্তি হবে মিঠাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক চিরকালের মতো শেষ। আর দ্বিতীয় শাস্তি, তোমাকে পলাশমণি ছাড়তে হবে। যদি এরপরে কোনোদিনও তোমাকে পলাশমণিতে দেখি, তাহলে তোমাকে পুলিশে দেওয়ার ব্যবস্থা আমি করব। আর একটা কথা, আমি এখানেই আছি কাল, সত্যকামের বাড়িতে আসবে, আমরা সকলে ওখানে থাকবো। যদি হাসপাতাল থেকে ছাড়া পায় তাহলে বাহাও থাকবে। একটা কথা মনে রেখো, যদি তুমি আমার ডাকে সাড়া না দাও তাহলে পুলিশের ডাকে সাড়া দিতে হবে তোমাকে। চলো সত্যকাম, মঙ্গলু, ধনা, চলো তোমরা। আমার তো এটা ভেবে হাসি পাচ্ছে যে তুমি মিঠাইয়ের মতো একটা মেয়েকে বিয়ে করেছিলে, তুমি তার যোগ্যই নও। আর যে কাজটা তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। 1 নম্বর শাস্তি হবে মিঠাইয়ের সঙ্গে তোমার সম্পর্ক চিরকালের মতো শেষ। আর দ্বিতীয় শাস্তি, তোমাকে পলাশমণি ছাড়তে হবে। মঙ্গলু, জামাই আজ প্রকাশকে আসার লিগে বলেছিল, কিন্তু এখান থেকে যে মোরা যদি দেখি প্রকাশ তো আসিলাই, তখন কি হবে? তবে জামাই ইও বলেছিল কি ও যদি লা আসে ওকে পুলিশ তো দিয়ে আনাটা করাবে, ওকে হাজত খাটাবে। মোর মনে লিছে কি পুলিশের ভয়টাতে প্রকাশ আসবে কি আসবে, তুই দেখেলিস? মিঠাইয়ের দিকে তাকাইতে পারছি গেলাই রে ধনা। 2 দিন হয়ে গেল কারোর সাথে কথাটাও বলছে গেলাই, মুখটা একদম কালো পড়া হয়ে যেছে। তুই খেয়ালটা করেছিস ধনা? রে মঙ্গলু, মো খেয়ালটা করেছি। কেমনে বলবে বুঝলো, কেমনে বলবে? আরে ওর কথা বলার মতো মুখটা আছে? ও সালা প্রকাশ তো একাই সব শ্রেষ্ঠ করেটা দিচ্ছে। প্রকাশ তো আর মানুষ তো লাই রে মঙ্গলু, প্রকাশ আর মানুষ তো লাই। মঙ্গলু, বড় মিয়া তুই? বড় মিয়া, বাহা এখন কেমন আছে? বড় মিয়া তুই মুদের বাহাকে দেখার লিগে কলকাতা থেকে ছুটে এসেছিস? তোমরা বোধহয় ভুলে যাচ্ছ যে ও আমার বোন। এত বড় একটা খবর শোনার পর আমি আসবো না? ও এখন কোথায় আছে, কেমন আছে? ওই কোন ভালো তো আনছে রে বড় মিয়া। ওই হাসপাতালটাতে তো একটুই কেবিন আনছে, ওখান থেকে আনছে। কি বলবো বড় মিয়া, মোদিকের বাহা মনেও মৃত্যুর দরজাটা থেকে ফিরে এসেছে রে। এখানকার ডাক্তাররা মিলে একা পারে না, ও কলকাতা শহর থেকে ও সকল ডাক্তার এসে ও দুজনে মিলে সব ঠিকঠাক করে দিল মোদিকের বাহামুনিকে। কি হয়েছিলটা কি বলতো? এরকম একটা ঘটনা ঘটলো কি করে ওর সঙ্গে? আমি শুনলাম যে খুব কাছ থেকে সেটাকে কেউ গুলি করে দিয়ে গেছে। এই বড় মিয়া তুই ঠিকই শুনেছিস, সে সকল কথা তোকে পরে বলবো। তুই আগুতে যা, তোর বোনটার সঙ্গে দেখাটো করে আয় কিনে। ও সুজা যেতে 2 ঘন্টা পরে যে ঘন্টা পড়বে ওটাতেই বাহামুনি আনছে। ও কি একা আছে এখন? না মানে যদি ও ঘুমোয় তাহলে এখন ডাকার দরকার নেই, আমি ডাকবো না। ও ঘুমানছে কিলা মু জানিলা, কিন্তু ওকে তো একা রাখা যাচ্ছে গলাই। ওর সঙ্গে এখন কে আছে? সত্যকাম নাকি কঙ্কামান নাকি জামাই বাপ? বড় মিয়া, ও জামাই 1 মিনিটের লিগে ও বাহাকে ছেড়ে কোথাকে যাচ্ছে গলাই রে। ও দুপুরবেলা শুধু 1 ঘন্টার লিগে যাচ্ছে, নাওয়া খাওয়াটা করে ফির চলে তো আসছে। এই জামাই তো কষ্টটা করতে পারে, মোরা আগুতে ভাবিলাই রে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।